হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্র 2025-এর ম্যাথামেটিক্সের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করছি। স্কুলের নাম হচ্ছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল আর শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল, পেজ নম্বর 118। চলো দেখে নেবো একের দাগ। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের যে কোশ্চেনটা দেওয়া আছে, প্রথমে সত্যমিথ্যা লিখতে বলেছে। এ এবং বি মূলদ সংখ্যা, এ বাই বি সর্বদা একটি মূলদ সংখ্যা হবে। দেখো এটা মিথ্যা হবে, কারণ এক্ষেত্রে যদি এ বাই বি এর মানটা আমি 0 করে দিই তাহলে সেটা একটা অসংজ্ঞাত হবে, যেটা মূলদ সংখ্যা নয়। তাই এক্ষেত্রে আমি মিথ্যা লিখব। এরপর 2-এর কোশ্চেন, 1225-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে প্রথমে আমি 1225-কে আমি ভেঙে নিচ্ছি। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 2 10, 5 4 20, এরপর দেখো 5 5 25, তাহলে 5 দিয়ে করলে 5 4 20, 5 9 45, 7 7 49। আরেকবার মিলিয়ে নেবো, 5 5 25, 5 4 20 আর 2 22, 5 9 10 12। তাহলে আমি পেয়ে যাচ্ছি কত? 5 স্কোয়ার গুণিত 7 স্কোয়ার। তার মানে এটাকে পূর্ণঘন করতে গেলে একটা 5 এবং একটা 7, মানে 5 7 35 দিয়ে গুণ করতে হবে। এরপর 3-এর দাগের দেখো, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। প্রদত্ত কোন দুটি কোণ পরস্পর পূরক কোণ? যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে তারা পরস্পর পূরক কোণ হবে। তাহলে এখানের মধ্যে দেখো এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, কিন্তু এক্ষেত্রে দেখো হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে এই দুটো কোণের সমষ্টি যেহেতু 90 ডিগ্রি, তাই এরা পরস্পরের পূরক কোণ। এরপর সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোণটির পূরক কোণের মান কত হবে লিখতে বলেছে। তাহলে প্রথমে কোণটাকে আমি এক্স ডিগ্রি ধরছি, তাহলে সম্পূরক কোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে এর কী দিয়েছে না, কোণটি সম্পূরক কোণের দ্বিগুণ, তাই এক্স ডিগ্রি সমান 2 ইন্টু এটা লিখেছি। তাহলে এক্স ডিগ্রি সমান 360 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি, অর্থাৎ 3x ডিগ্রি সমান 360 ডিগ্রি পেলাম। এক্স ডিগ্রির মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রির পূরক কোণের মান সমান আসবে 120 ডিগ্রি পূরক কোণের মান চেয়েছে। যেহেতু কোণটা 120 ডিগ্রি এসছে, সেক্ষেত্রে তার পূরক কোণের মান কোনোটি উত্তর হবে না। এরপর দেখো পাশের ছবিতে এওপি বিওপি হচ্ছে 140 ডিগ্রি বেশি হলে এওপি বিওপি এর মানটা চেয়েছে। চলো দেখে নেব। দেখো প্রথমে বিওপি সমান এক্স ডিগ্রি ধরছি, এওপি কত হবে? এক্স ডিগ্রির সঙ্গে 140 ডিগ্রি যুক্ত হবে। তাহলে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি সমান 180 ডিগ্রি। সেক্ষেত্রে পেয়ে গেলাম কত? 2x ডিগ্রি সমান 40 ডিগ্রি, কারণ 180 থেকে 140 বাদ দিলে 40 ডিগ্রি পড়ে থাকে। তাহলে এক্স ডিগ্রি মান 20 ডিগ্রি, অর্থাৎ বিওপি কোণটা আমি পেয়ে গেলাম 20 ডিগ্রি। ইওপি কোণটা কত হবে? 20-র সাথে 140 ডিগ্রি যুক্ত হবে, তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবো কত? 160 ডিগ্রি। এর পরেরটা দেখো, এক্স ডিগ্রি মান চেয়েছে। দেখো সব কটাকে যোগ করলে আমরা কত পাবো? 180 ডিগ্রি। এখান থেকে এক্স ডিগ্রিটা পেয়ে যাবো, তাই লিখেছি এক্স ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে পেয়ে যাচ্ছি কত না, 3x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে 3x ডিগ্রি সমান পেয়ে যাচ্ছি কত? 135 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি মানটা কত পাবো না, 135 ডিগ্রি বাই 3, 3 দিয়ে 3 4 12, 3 5 15। তাহলে এক্সের মানটা পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি। 45 ডিগ্রি এক্স ডিগ্রির মানটা। এরপর দেখো আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্যটা 9 সেমি দিয়েছে, প্রস্থ কত? তাহলে প্রস্থ সমান কত লিখব? প্রস্থ সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে অর্ধ পরিসীমা মানে কত? 24-এর অর্ধেক মানে 12 পেলাম, তার থেকে 9 বাদ দেবো, সমাদের 3 সেমি উত্তর আসছে প্রস্থটা। এরপর দেখো পাইচিত্রের তথ্যগুলিকে প্রকাশ করা হয় বৃত্তকলার মাধ্যমে। তাহলে এই জায়গাটা বৃত্তকলা লিখে দিলাম। এরপর দেখে নেব 2-এর দাগ, রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল চেয়েছে। প্রথমত রেখাঙ্কিত অংশের দৈর্ঘ্য প্রস্থটা ঠিক করতে হবে। প্রথমে দৈর্ঘ্য দেখে নেব, এটা 8, তার সাথে 7, তাহলে 15 সেমি। আর প্রস্থটা হচ্ছে 8 যুক্ত 3 মানে 11 সেমি। দৈর্ঘ্য হচ্ছে 15 আর প্রস্থ হচ্ছে 11। চলো দেখে নেব এবার। তার থেকে এখানে এইটুকু অংশ বাদ দেব, যেটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্যটা 7 সেমি, প্রস্থটা হচ্ছে 3 সেমি। তাহলে টোটালটা থেকে আমি এইটুকু অংশ বাদ দিয়ে রেখাঙ্কিত পেয়ে যাব। দেখো এখানে দৈর্ঘ্যটা 15 সেমি লিখেছি, প্রস্থটা 11 সেমি লিখেছি। রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কি? 15 গুণিত 11 মানে 165,
বিয়োগ 3 7 21 বর্গ সেমি। সেক্ষেত্রে বিয়োগটা করে নেব, দেখব তাহলে 4 হচ্ছে 1, তাহলে 144 বর্গ সেমি হচ্ছে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা। এরপর চলেছে, দেখো একটা ভাগ চেয়েছে, ভাগ করতে বলেছে, যার ভাগফল ভাগশেষটা কত দেখতে বলেছে। দেখো প্রথমে টুকেছি 3, এখানে 3x মাইনাস 1টা হচ্ছে ভাজক, এটা ভাজ্য। তাহলে প্রথমে 27x³ খাইয়ে পেলাম কত, 81x4 মাইনাস 27x³ চিহ্নগুলো চেঞ্জ করেছি, তাহলে এটা কেটে গেল। আর এখানটা পেলাম কত, 27x³ প্লাস 2। এবার দেখো 9x² খাওয়াচ্ছি, তাহলে কত পাবো, এটা প্লাস 27x³ মাইনাস 9x²। তাহলে এখানে চিহ্ন চেঞ্জ করলাম, তাহলে পেয়ে গেলাম কত, এটা কেটে গেল, তাহলে প্লাস 9x প্লাস 2। এরপর দেখো প্লাস 3xটা খাইয়েছি, সেক্ষেত্রে পেলাম কত, 9x² মাইনাস 3x। এখানে কেটে গেল চিহ্ন চেঞ্জ করে, এটা 3x প্লাস 2 হলো। এবার প্লাস 1 খাওয়ালে 3x মাইনাস 1 আসছে। এবার চিহ্নগুলো চেঞ্জ করলে এখানে প্লাস 3 ভাগশেষ, তাহলে ভাগফল কত আসছে, 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, আর ভাগশেষটা 3 আসছে। এরপর দেখো এখানে একটা আয়তক্ষেত্রাকার জমির ভেতরে 4 মিটার করে জায়গা ছেড়ে দিয়ে বাকিতে বাড়ি তৈরি করছে। এবার যদি জমি দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 22 মিটার হয়, তাহলে কত বর্গমিটার জুড়ে বাড়ি করেছেন। তাহলে প্রথমে ছাড় বাদে জমির দৈর্ঘ্য কত আসছে না, 40 থেকে দুদিকে 4 মিটার করে বাদ যাচ্ছে, তাহলে 40 বিয়োগ 2 গুণিত 4 মানে 32 মিটার দৈর্ঘ্য। সেরকম ছাড় বাদে প্রস্থটা কত, প্রস্থটা 22 ছিল, দুদিকে 4 করে বাদ যাচ্ছে, তাহলে 22 বিয়োগ 2 গুণিত 4, তাহলে 22 বিয়োগ 8 মানে 14 মিটার। এবার সেক্ষেত্রে বাড়ি জায়গা ছেড়ে ক্ষেত্রফলটা কত হবে, বাড়ির জায়গার ক্ষেত্রফলটা কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য 32, প্রস্থ হচ্ছে 14, গুণ করলে পেয়ে যাচ্ছি 448 বর্গমিটার। এরপর দেখো 3 দাগে প্রথমে একটা মান নির্ণয় চেয়েছে, চলো দেখে নেব। তাহলে এখানে প্রথমে a প্লাস 9/a সমান 3 দিয়েছে, তাহলে বা দিয়ে এটা যদি লসাগু করি, তাহলে ওপরটা আসছে কত, a² প্লাস 9 সমান 3, তাহলে বা দিয়ে a² মাইনাস 9 সমান 3a। এবার সেখান থেকে সাজিয়ে নিলে কত হবে, a² মাইনাস 3a প্লাস 9 সমান 0। এবার এখানটাকে আমি কিউবে ভাঙবো, তার মানে a তার হোল কিউব প্লাস 3 তার হোল কিউব, তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি, a প্লাস b a² মাইনাস ab প্লাস b² মানে 3² মানে 9 পাচ্ছি, তাহলে পেয়ে গেলাম কত, a প্লাস 3 গুণিত 0। দেখো এই মানটা 0 দেওয়া আছে, তাই এখানে 0 বসাবো, তাহলে পেয়ে যাচ্ছি কত, 0। এরপর দেখো 2 দাগ, 3 দাগ এবং 4 দাগের 3টে উৎপাদক দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথম উৎপাদকটা সাজাতে হবে, তাহলে a² মাইনাস, এই 3টা থেকে মাইনাস কমন নিচ্ছে, তাহলে b² মাইনাস 2bc প্লাস c², তাহলে a² মাইনাস এটা কি b মাইনাস c তার হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো এটা a², এটা b², তাহলে a প্লাস b করবো, আর a মাইনাস b করতে গিয়ে a মাইনাস b প্লাস c হয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রথম উৎপাদকটা। এরপর চলো এর পরের উৎপাদকটা দেখে নেবো। এখানে দেখো প্রথমে এই অঙ্কটা দেওয়া আছে, এটা তোমাদের বইয়ের অঙ্ক যদিও, 1 প্লাস 9x প্লাস 27x² প্লাস 27x³ প্লাস x³ মানে 28কে ভেঙে 27x³ প্লাস x³ করেছি। এখন এই 3টে মানে কি, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ মানে কি a প্লাস b তার হোল কিউব প্লাস x³ করলাম। এখন a³ প্লাস b³ এর সূত্র কি, a প্লাস b a² মাইনাস ab প্লাস b²। এবার এখানটা কত পেলাম, 1 প্লাস 4x, আর এটাকে ভাঙলে 1² মানে 1 প্লাস 2ab প্লাস b², আর এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স মাইনাস 3x² প্লাস x²। এবার যোগ বিয়োগ করলে এই জিনিসটা আসছে। এর পরের জিনিসটা দেখে নাও উৎপাদকটা, এটা আরও সহজ, a³ প্লাস b³ প্লাস a প্লাস b তার হোল কিউব দিয়েছে। প্রথমে a³ প্লাস b³ এর সূত্র ভেঙেছি, a প্লাস b a² মাইনাস ab প্লাস b², আর এটা রেখে দিয়েছি। দুটো থেকে a প্লাস bটা কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে এইটা প্লাস দিয়ে a প্লাস b তার হোল স্কোয়ার, তার মানে a প্লাস b, এবার a² মাইনাস ab প্লাস b², এটাকে ভাঙলে a² প্লাস 2ab প্লাস b²। তাহলে যোগ বিয়োগ করলে দেখো দুটো a² হচ্ছে, 2ab থেকে ab বাদ দিলে ab থাকবে, 2b² আসছে, এটাই উৎপাদক। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাবাই।